যদি সবথেকে বেশি ভিউ পাই তাহলে পাবে একটা আকর্ষণীয় হেলমেট। তো এই কন্টেস্টটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের আগের দিন আমরা কাউন্ট করব যে কোন বাইকে সবথেকে বেশি ভিউ হয়েছে। তো যে বাইকে সবথেকে বেশি ভিউ হবে সেই বাইক পাবে একটা আকর্ষণীয় হেলমেট। তো যারা টিকটকে দেখেন, ইউটিউবে দেখেন, এটা কিন্তু টিকটক এবং ইউটিউবের জন্য কাউন্ট হবে না, শুধুমাত্র ফেসবুকের জন্য কাউন্ট হবে। এবং একর যে ভিডিওটা, বড় ভিডিওটা, রিলসে কিন্তু কাউন্ট হবে না, শুধুমাত্র লং ভিডিওটাই কাউন্ট হবে। তো সাথেই থাকবেন। আর যারা সার্ভিস করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। হঠাৎ করে চলে আসলেই কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিসটা করে দেওয়া হয় না, কারণ একটা বাইক সার্ভিস করতে 8 থেকে 9 ঘন্টা মতন সময় লাগে। তো যার জন্য আমরা শিডিউল বুকিং ছাড়া এইভাবে বাইক সার্ভিস করি না। তো অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর ভিডিওগুলো যারা দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। তো ফুল বাইকটা আমরা এইভাবেই ক্লিন করব। প্রত্যেকটা চিপায় চাপায় যেখানে ময়লা থাকে, ইঞ্জিনের নিচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইভাবে ক্লিন করব। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে ফুল বাইকটা ক্লিন করতে। তো আমি ভিডিওটা এত বড় করব না। আর এই বাইকের আরও কী কাজ করব সাথে থাকবেন, দেখাবো। তো আপাতত বাইকটা ক্লিন করে নিয়ে আমরা ক্লিন করে তারপরে দেখাবো যে কী অবস্থা ছিল আর কী অবস্থায় পরিষ্কারটা কতখানি করা হয়েছে। তো সাথে থাকবেন, এই বাইকের সম্পূর্ণ ভিডিওটাই পাবেন। ফাইনাল ওয়াশটা দিয়ে নিচ্ছি আমরা। চলে গেলে যার জন্য আরও ওয়াশটা দেওয়ার পরে বাইকটা আমরা উপরে উঠাবো। তো সম্পূর্ণ বাইকের পানি যেখানে গেছে, পানিগুলো আমরা বের করে দিব। এইভাবেই হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিব। নাটবল্টুগুলো ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করে দিব। বাইকের কাজ অলরেডি শুরু করে দিচ্ছি। এরপরে কী কাজ করবো সাথে থাকবেন, দেখাবো। সাথের জাম্পারটা করে নিচ্ছি, অবস্থাটা কি। তো এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আপডেট মডেলের যে এয়ার ফিল্টারটা, আমরা সবসময় আপডেট মডেলটা ইউজ করতে বলি, কারণ এই মডেলটার এয়ার ফিল্টারটা খুবই ভালো। তো চেষ্টা, ফর্কের অয়েল সিল একটা কাটা আছে এবং সঠিকভাবে প্রেস করে না। তো যার জন্য আমরা একটা অয়েল সিল পাল্টাই দিব এবং আরেকটার অয়েলটা চেঞ্জ করে দিব। তো অয়েলটার অবস্থা তেমন একটা খারাপ নাই, তবে অয়েলটা মনে হয় বেশি ভরা আছে একটা এবং একটা খুবই কম। তো যাই হোক, দুইটা ফর্ক রডই আমরা চেক দিব, একটা অয়েল সিলটা চেঞ্জ করে দিব। তো এইটার জাস্ট অয়েলটা আমরা